জানতে পারছি ট্রেন আমাদের 2 ঘন্টা লেট করবে। 2 আওয়ার্স লেটে চলছে। তো এখনই আমাদের 2 আওয়ার্স লেটে আমরা অনেক আগে চলে এসেছি। হ্যালো, আবার all of you. এখানে আমরা প্যান্ডেল হয়ে এসেছি, কারণ আমরা থাকবো এখানে 2 ঘন্টা। বলছি আমাদের এখন ট্রেনটা যে টাইমে ছিল 2 ঘন্টা লেট হয়ে গেছে। আর কি করা যায় বলো? তো আমরা এখন 2 ঘন্টা লেটে আমরা অনেক আগে চলে এসেছি। এখন 2 ঘন্টার জন্য আমরা এখানে বসে গেলাম। আপনাদের সাথে আমি বড় স্টেশনে যেতে দেখি। ট্রেনটা লেট করাতে একটা অসুবিধা হলো, আমাদের যে ফুড আমরা নিয়ে এসেছিলাম সেগুলো তো 1 নম্বর নষ্ট হয়ে যাবে, আর তার সাথে প্রচণ্ড গরম। আর এখানে অনেকগুলো ক্যান্টিন, বা আগে যখন আমি এর আগে কদিন আগে এসেছিলাম এসব ছিল না, কিন্তু এখন দেখছি বেশ ক্যান্টিন ফ্যান্টিন মানে এরকম টাইপের দোকান প্রচুর হয়েছে, অনেক রকমেরই দোকান হয়েছে। ইনফ্যাক্ট বিরিয়ানির দোকানও হয়েছে, মানে বিরিয়ানিও পাওয়া যাচ্ছে এখানে। দেখুন কলকাতা বিরিয়ানি, এখানে বিরিয়ানিটাও একদম অ্যাভেলেবেল। এই ভিড়টা টোটালি এপারে ছিল, এখন একটা ট্রেন আবার ক্যান্সেল হওয়ার পরে ওই পারে ভিড়টা গিয়ে দাঁড়িয়েছে। দেখুন পাখাগুলো পর্যন্ত অফ রয়েছে, প্রচণ্ড গরম। যেখানে যেখানে সিট আছে সেখানে সবাই বসে আছে, আর কি করবে মানুষ, তো কিছু করার নেই। অনেক শ্রমিক শ্রেণীর লোকেরাও রয়েছেন যারা হয়তো অনেক দূরে যাবে, তো তাদের সত্যি খারাপও লাগছে যে ঘুম পাচ্ছে, তারা ঘুমিয়ে পড়েছে ওখানেই। কিন্তু একটা কথা, যেটা স্টেশন ননস্টপ পরিষ্কার করা হচ্ছে, কিন্তু পরিষ্কার করা হলেই তো আর পরিষ্কার থাকে না। এই যে দেখুন না, দেখুন ওখানেই খাচ্ছে ওখানেই ফেলছে, কিন্তু আমি দেখছি ননস্টপ পরিষ্কার করছে। আমার ছেলে যেখানে বসেছে পাখাটা এমন একটা জায়গায়, আর পিছনে ওই যে ভদ্রলোক শুয়ে আছেন, তো এখানে ভীষণ সত্যিই খুব কষ্ট হচ্ছিল, মানে ভয়ঙ্কর কষ্ট হচ্ছিল। একটা পাখা চলছে না, আর দেখুন পরিষ্কার করছে, আবার ওখানে নোংরা ফেলে দিচ্ছে, আবার ওখানে নোংরা ফেলে দিচ্ছে, আর সবাই এরকম শুয়ে রয়েছে, কেউ একটু বসার জায়গা দিচ্ছে না। প্রচণ্ড গরম, কারণ বাইরে একটা বৃষ্টির বলবো 1 পশলা বৃষ্টি যেটা হয় না, যাতে গুমোটটা আরও বাড়িয়ে দেয়। দেখুন এদের অবস্থা দেখুন, মানে একদিক থেকে পরিষ্কার করছে তো আরেক দিক থেকে সবাই ছড়িয়ে ছিটিয়ে একদম একাকার করে দিচ্ছে। আচ্ছা, আমি কিন্তু এখানে কোনো চিঠি বা কাউকে দেখিনি, সেখানে আমার মনে হয়েছে যে স্টেশনের সিকিউরিটি নিয়ে একটু প্রবলেম আছে, এটা আমার পার্সোনাল টোটালি একদম মনে হয়েছে। আর দেখতেই পাচ্ছেন সবাই বসে রয়েছে, তার কারণ হচ্ছে প্রচুর ট্রেন, আমাদেরই যেমন এতদিন লেট হলো। তো চুলটার কি অবস্থা হয়েছে? তো এরকম তো সবারই এরকম লেট হয়েছে। তো এখানে আমার ছেলে একটু হালকা ড্রিঙ্কস নিয়েছে, লেমন টি খাচ্ছে, আর ওখানে মিয়ামরের সব কিছু এখানে ভীষণ কস্টলি, আমার দেখে যেটা মনে হলো কস্টলি। ওভারঅল ভালো লাগেনি। শিওর রিফ্রেশিং। না আমি খেলে একটা গোটা খাবো। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ ট্রেন আসবে সেটা বলে দিয়েছে। ট্রেনের টাইম এখন 5টা 20 যেহেতু, তো আমরা আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি। খুব ভিড় ঠেলে ঠেলে আসতে হয়েছে। আর এখানে এরা যারা যে ট্রেন ঢুকছে, এরা যারা দাঁড়িয়ে আছে, মানে সত্যি খারাপ লাগছে, সবাই ছুটে ছুটে উঠবে বলে দাঁড়িয়ে আছে ট্রেনটাতে। কত মানুষ দেখুন, মানে ভীষণ বড় লাইন। এখন বৃষ্টিটা থেমেছে, সেই জন্য এই বৃষ্টিটা থামার জন্যে একটু
ফাঁকা লাগছে, না হলে এতক্ষণ পর একদম সবাই মিলে এক জায়গায় ভীষণ কষ্ট হচ্ছিল, সত্যি কষ্ট হচ্ছিল। আর আমাকে মানে আমি এখন পুরো নিজের কাকের মতো হয়ে গেছি। আমি ঠিক বুঝতে পারছি না যে মানে আমি আর চার্জও শেষ হয়ে গেছে। আমাদের যখন ওঠার কথা ছিল তার অনেকক্ষণ পরে বৃষ্টিতে ভিজেছি, সব কিছু দেখাচ্ছি আমি আর একবার। এটা এসি ইকোনমি, এসি ইকোনমি। আমার লাইফে মানে প্রথম মনে হয় আমি ট্রেন দেখে এতটা খুশি হয়েছি। ঘড়িতে এখন বাজে 17:54, মানে 5:54 বাজে। এবার আমি ট্রেনে উঠে গিয়ে পরের তারপর কথা বলছি। আমি বললাম যে আমি ট্রেনে উঠে আবার ব্লগ করব, তো ট্রেনে উঠে পড়েছি। এখন একদমই চার্জ নেই, তো করমণ্ডলের A1টা খালি রয়েছে। আমি A1টা দেখিয়ে দিচ্ছি একবার। A1টা কেমন, সবই এক কেবিনগুলো। দরজাটা খুলে যেরকম থাকে, দুটো বালিশ রয়েছে, দুটো পিলো রয়েছে। এটা যেমন খুলে নেওয়া যায়, সিটটা এরকম খুলে নেওয়ার সব কিছু। এখানে আমাদের একটা সিট এখানে পড়েছে, আর দুটো আমাদের একটা কূপে পড়েছে, মানে খুব অদ্ভুত টাইপের পড়েছে। আই হোপ লাইটটা জ্বলে। রিডিং লাইট, রিং লাইটও কাজ করছে। এখানে চার্জিং পয়েন্ট, দুটো চার্জিং পয়েন্ট রয়েছে, এপাশেও দুটো চার্জিং পয়েন্ট রয়েছে। আর এখানে এটা রয়েছে, রেগুলেটরটা রয়েছে। আর এখানে তো সরি, যেটা দিয়ে ওঠার সেই জায়গাটা রয়েছে। আমি আগের বার যখন ব্লগ করেছিলাম আমাকে অনেকেই বলেছিল যে দিদি আমি খুব মানে ফার্স্ট দেখিয়েছিলাম। পর্দাটা টেনে নিয়ে ব্যাস কেবিনটা একদম নিজেদের মতন হয়ে যায়। এটা একটা খুব বড় সুবিধে। উপরে একটা আয়না আছে। আমাদের খুব পড়েছে, আমার আর আমার ছেলের। এটা খুব ভালো হয়েছে, আমার আর আমার ছেলের যেহেতু খুব পড়েছে। তো আই এম ভেরি এক্সাইটেড। অনেকক্ষণের পরের মানে আমাদের ট্রেন এসছে ফাইনালি। আর সত্যি কথা বলতে চিল্ড না এসিটা, তো আমি এখন ওটাকে ঠিক করার চেষ্টা করবো। এখানেও আমাদের এই পিলো দিয়েছে, যা যা দেয় আর কি। পিলো দিয়েছে, বেডশিট দিয়েছে, এর মধ্যে টাওয়েল আছে, আর দিয়েছে হচ্ছে একটা কম্বল। The top bunk is my favorite bunk. ওকে। আর আমার জন্য যদি প্রবলেম বলেন তাহলে আমাকে আমার ব্যাক সাইডে যেতে হয়। ব্যাক সাইডে যাওয়াটা আমি একদম পছন্দ করি না, এই জন্যই আমি খুব পছন্দ করি না। বাট এবারে আমার খুব পড়েছে। এখানে বেল রয়েছে, লাইট রয়েছে, এখানে তো চার্জ, ল্যাপটপ ফ্যাপটপ সব কিছুতেই চার্জ ফার্জ করা যাবে। অনেকক্ষণ পরে একটু বসলাম। আমিও। পুরো পাগল পাগল অবস্থা লাগছে নিজের। ট্রেনে উঠেছি, ট্রেনে উঠে বসেছি। ট্রেন ছাড়লে ইভেন এখনো মানে এটা কি বলবো, এখনো কূপটা এখনো ঠান্ডা হয়নি। কূপটা এখনো ঠান্ডা হয়নি। Did you lock the door? Yeah. Nice. তো এখন একটু কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি। I'm so relaxed right now.
পরে দেখা হচ্ছে আবার, টাটা। আমার লাইফে ফার্স্ট উপযাত্রা, তারপরে উপযাত্রা তো ঠিক আছে, এসি চালিয়েছে কিন্তু একটু ঠান্ডা হয়নি। আমরা এখন কোন স্টেশন ছাড়ছি বলতে পারছি না। অনেকক্ষণ আগে এসেছি, এসে থেকে বসেছিলাম, বসারও ঠিক মতন জায়গা নেই। এত কষ্ট হয়েছে আজকে, মানে এত কষ্ট আমার পুরো ট্রেন লাইফে কোনো দিন হয়নি, আজকে যে কষ্টটা পেতে হয়েছে। তো খুব হতে একটা সুবিধাও হয়েছে, যেমন আমরা একটু চেঞ্জ ফেঞ্জ করেও বসতে পেরেছি, আবার সেরকম আবার কি বলবো, যাই হোক হচ্ছে অবস্থা। আমি লাইট ফাইট অফ করে দিয়েছি, অফ করে একটু ফ্রেশ হয়ে একটু বসেছি। এটা কোন স্টেশন গেল? মৌরিগ্রাম গেছে, সরি মৌরিগ্রাম গেছে, সবে মৌরিগ্রাম গেল। আমি তো প্রফেশনাল ব্লগার নই, তো আমি নেমে অনেকেই দেখিয়েছে, প্রচুর ব্লগ আছে তার উপরে। তো আমি আমার যাত্রাপথটা আমার মতন করেই করছি, যে যাতে আমারও একটা স্মৃতি হয়ে থাকে আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নেওয়া যায়। গরম ম্যাম আধ ঘন্টা আগে হয়েছে, আমি তো গাড়ি তো লেটে ছেড়েছি না, আধ ঘন্টা আগে হয়েছে, গাড়ি তো চালু হয়েছে নিয়ে এসছি। তাহলে ওটা এসি বগি, আস্তে আস্তে একটু নর্মাল হবে। স্যার 50 টাকা খুলে যাবে না? নেওয়া হয়েছে পনির পকোড়া, নাস্তা वाला पनीर पकौड़ा, पनीर चॉप। ঠান্ডা না, মানে গরম না, গরম না ঠান্ডা। নট ব্যাড, গুড। 140 अंडा थाली। हाँ जी ठीक है। अंडा करी रहेगा, सब्जी रहेगा, दाल रहेगा। कौन सा सब्जी बना है? मिक्स वेज। आलू मटर पलवा ये सब रहेगा। आलू सब पलवा भी आलू का? ना आलू पटल, आलू पटल। अच्छा अच्छा परवल। हाँ परवल। आप लोग क्या बोलते हैं? हम लोग बोलते हैं पटल। बंगाली में पोटल बोलते हैं। हाँ बंगाली में पटल बोलते हैं, अपने बिहारी में पटल नहीं पोटल बोलते हैं। पोटल हाँ, अपने बिहारी में परवल बोलते हैं। तो उसका भाजी है क्या? भाजी नहीं है, सब्जी है। सब्जी है, और उसके साथ दाल आएगा, अंडा करी आएगा, सब्जी वही सब्जी आएगा, वही सब्जी आएगा ना। और रोटी और चावल दोनों रहेगा क्या? नहीं रोटी नहीं है, गाड़ी लेट हो गया। अच्छा गाड़ी लेट हो गया तो रोटी नहीं होगा? नहीं राइस होगा। तो अब एक अंडा खाली कर दीजिए। What about you? देखिए फिर बाद में ऐसा नहीं थी, गाड़ी लेट है, बाद में कहिएगा तो नहीं। रियम अंडा करी রাইস। ঠিক আছে, ওকে ওকে। লেগেছে? এই যে কূপের ভিতরটাকে বেশ অন্ধকার করে দিয়েছি, দিয়ে যাচ্ছি। শুয়ে পড়েছি, ভালো লাগছে না, বোর লাগছে। এতদিনে মানে এটা সত্যিই খারাপ জার্নি আমার, কি খারাপ জার্নি। আজকে রাতের জন্য একটু আমরা আন্ডা, মানে আমরা বলবো না, আমি আন্ডা রাইস অর্ডার করেছি, বিকজ ট্রেন যেহেতু অনেক লেট, তো ওরা রুটি দিতে পারবে না। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই কোনো অ্যাপস বা কোনো কিছু থেকে নেওয়ার আমি রিস্ক নিলাম না, তাই জন্যে এটা দেখা যাক কী দিয়েছে, কেমন দিয়েছে। এটা তো অ্যাজ ইউজুয়াল যেমন দেয়। সাথে ওরা একটা আমাকে তখন বলে গেছে, এটা ভাত আছে,
এটার মধ্যে কি আছে আমি জানি না। আচ্ছা, এটাতেও দেখছি আমরা কোনো এক্সট্রা ভাত নিইনি, তার মানে ভেজ থালি নিয়েছিলাম আর আন্ডা কারি নিয়েছিলাম। আন্ডা কারির সাথে তার মানে আর একটা ভাত নেওয়া যায় মনে হয়। আন্ডা কারিটার সাথে আলাদাভাবে ভাত দিয়েছে, আর একটা ভেজ বলেছিলাম বলে মনে হয় ভেজটা দিয়েছে। এই যে স্পুনটার অবস্থা খুবই খারাপ। স্পুন তো আনিনি, ওয়াইপস এনেছি, ঠিক আছে। তো আমি খেয়ে নিই, রিয়াম খাবে না বিকজ রিয়াম স্যান্ডউইচ খেয়েছে। তো রিয়াম সে হাই এ পাশ থেকে, আর একটু মুখটা দেখা। হ্যালো। ওকে, আমি না ওদেরকে জিজ্ঞেস করেছিলাম কিসের তরকারি, তো ওরা আমাকে বলেছিল আলু পটলের তরকারি। তো আমার এটা মনে হচ্ছে একটা মিক্স ভেজ টাইপের করেছে, মানে গাজর আলু পটল টটল দিয়ে করেছে। দেখছি খেয়ে, দেখুন ট্রেনের খাবার অনুযায়ী আমি বলবো ঠিকঠাক। আচ্ছা, আমি ডালটা একটু টেস্ট করে বলি। ডালে আমার মনে হচ্ছে হলুদটা একটু বেশি হয়েছে, আর ডিমে ওকে, নট ব্যাড। ওরা ডিমটা তো ভাজে না, অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের বাইরে খুব কম, সাউথে কিছু কিছু জায়গায় আছে ডিম ভাজে নারকেল তেল বা ওরকম কিছুতে, বাট আমি দেখেছি অন্য জায়গায় গেলে ডিমটা অতটা ভাজে না। আই থিঙ্ক এটা খুর্দা রোডে এসছে, খুর্দা রোডে এসেছে। আমার ছেলে আরেকজন আমার সাথেই কুঁকড়ে ফুকড়ে শুয়েছিল। Are you okay? Yeah. Hello guys, welcome to my new video. Should I get down? Yeah, come. I will get down. ছেলে এখান থেকে নামতে উঠতে খুব প্রবলেম হয়েছে। দাঁড়া, ওইখানে আবার তোর বাবা কি সব রেখেছে। এই যে আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে, আমরা একই জায়গায় ঘুমোচ্ছিলাম কারণ আমরা শুতে পাই না, খেতে পাই না। ও পাশের কম্পার্টমেন্টে ওর পড়েছে, কম্পার্টমেন্ট বলছি পাশের কেবিনে পড়েছে, ও এটাতেই ঢুকেছে। দাঁড়া দাঁড়া, তোকে আমি নামানোর বন্দোবস্ত করছি। আমি এখানে দেখি তো কেউ নামলো কি না। কেউ নামুক কি না নামুক, এই যে দেখছেন এখন ট্রেনের অবস্থা, এই হচ্ছে আমাদের অবস্থা। আয় নামই তোকে। অনেকক্ষণ ধরে চাহিদা ছিল যে মায়ের কাছে আসিনি, এখন একটু মায়ের কাছে এসেও শান্তি হয়েছে। বেচারা এখনো অনেক দেরি আছে আমাদের, ঘন্টা 1 hour more than 1 hour। এখন এসেছি আমরা, এটা কোথায় এলাম, ভদ্র ক্রস করেছি।
রেখে বেরিয়েছি। ব্যাপার হচ্ছে আমরা এখানে 3 জন মিলে গুতুগুতি করছি। এই যে ওপরেও ফাঁকা রয়েছে, তারপরে পাশেরটায় তো পুরোই ফাঁকা রয়েছে, কিছু করার নেই। আমি যেখানে সেখানে আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আমাকে ঘুমোতে দেওয়া হয়নি বলে। দেখাচ্ছি আপনাদের সিনটা। এই যে দেখুন মানুষজন এরমভাবে ঘুমোচ্ছে, আর আমি ড্রেস চেঞ্জ করেছি, দরজা লাগিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ আগেই লাগিয়ে দিয়েছি এখন। কিন্তু আমি একটা কথা বলবো, এটাও আমার ছেলের জন্য ওর লাইফের একটা অভিজ্ঞতা। এটা আমার মনে হচ্ছে ওর লাইফের অভিজ্ঞতা। এই জন্য ওর এখন মনে হচ্ছে যে মামা এগুলো বলছে আমার লাইফের অভিজ্ঞতা, বাট আমি খেলাধুলা করার জন্য বা নানা রকম কারণের জন্য আমি প্রচুর ট্রেন জার্নি করেছি। আর সব থেকে মজার কথা হলো যে আমার এই অভ্যেসগুলো আছে, ওর ছিল না। এরমভাবে যে ট্রেন লেট করতে পারে, আমাদের ট্রেন ঢুকে আমার এখন হোটেলে পৌঁছে যাওয়ার কথা ছিল মেবি, বাট চলছে তো চলছেই, চলছে তো চলছেই। জানি না এর পরেরটাতে আমাদের নামার কথা। হ্যাঁ, খিদে পেয়ে গেছে আমার আর আমার ছানার, তো এবার কেক বার করেছি। তুই খেতে থাক, আমি নিচ্ছি। এখনো না অনেকটা পথ, আর আমার যে কি ঘুম পাচ্ছে যে কি বলবো। আমার সিরিয়াসলি খুব ঘুম পাচ্ছে এখনো, মানে অনেকটা বেশ অনেকটা পথ। আমি প্রফেশনাল তো ব্লগার নই, আমাদের যাত্রাপত্র আমি সবসময় তুলে রাখার চেষ্টা করি, এবারেও তাই করেছি। চোখ পুরো ডুবে আসছে, মানে ভিজে আসছে যেটাকে বলে না, মানে আর পারছি না, এত ঘুম পাচ্ছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অবশেষে আমাদের মানে আমরা পৌঁছে গেছি প্রায়, এবার নামবো। আর পাচ্ছি না, সত্যি আর পাচ্ছি না। এবার আমরা ক্লান্ত, এতক্ষণ থাকলাম। আমার ট্রেন থেকে বাড়ি যাওয়ার সময় সবসময় একটু মনটা খারাপ খারাপ করে। অনেকেই আমায় জানালো এটা দেখে এসে টুটার, আমার এটা খুব জানার ইচ্ছে। এটা থেকেই মানে এটাকেই ফার্স্ট ক্লাস হিসেবে জেনে এসেছি চিরকাল, টুটারকে টুটার হিসেবেই জেনে এসেছি, এখন জানি না। এবারের মতো বাই বাই, আবার কখনো দেখা হবে। চলতে চলতে বিদায়। প্রত্যেকবার যাওয়ার সময় খুব কষ্ট হয়, এবারও হচ্ছে।
টাটা কামড়া। টাটা। সব কিছু গুছিয়ে নিয়ে রেডি হয়ে গেছি, এবার নামার পালা। এবার নামবো। আমার ছেলে ভীষণ এক্সাইটেড, ওর আর পারছিল না, ভাল লাগছে না ওর। এবার নামার জন্য চলে এসেছি। অনেকটা লেট হলো, প্রায় 4 ঘন্টার মতন লেট হয়েছে। এই দরজা খুলে দাঁড়ানোটা আমার একদম বিরক্ত লাগে, কিন্তু কি করা যাবে, লোকজন এরকমই। কিছু কিছু জিনিস আমার খুব ভয় করে। আমি আজকে প্রথম জানতে পারলাম যে এটাকে এসি 2 টায়ার বলে। কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এটা এসি 2 টায়ার কিনা। No, I am not. এই যে নামলাম জাস্ট এটা থেকে। ধর, তোকে গায়ে কোনো শক্তি নেই। যারা বলছিলেন আমি 2 টায়ারে যাচ্ছি তাদেরকে আরেকবার দেখ। এটা দিয়ে নামলাম জাস্ট, আর এটাতেই যাতায়াত করি। তো এটাকে যে 2 টায়ার বলে প্রথম জানলাম আমি। সিগন্যাল হয়ে গেছে, এবার ট্রেনটা ছেড়ে দেবে। এপাশেও একটা কোনো ট্রেন দাঁড়িয়ে রয়েছে উল্টো দিকে। নেমেছি, এটাতে A1 লেখা আছে, 2 টায়ার যেটাকে বলা হয়। এটা A2 লেখা আছে। ওভারব্রিজ অ্যাক্সেস করার জন্য এখানে একটা লিফট আছে, কিন্তু লিফটটা কাজ করছে না। আমাদের কাছে লাগেজ খুব ভারী, এখন ওয়েট করব, দেখা যাক এরপরে কিভাবে এখান থেকে যাত্রা করি। আজকের মতোই এতটুকুই, অনেক ধন্যবাদ আপনাদের।